হাই এভরিওয়ান, দিস ইজ মি তানিয়া। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর আজকে হলো পিঠে পর্ব সিরিজের পার্ট 5, যেখানে আমি শেয়ার করব আমার পছন্দের রেসিপি, যেটা হলো পাটিসাপটা। তো অনেকেই আছো যারা পাটিসাপটার কনসেপ্ট জানলেও পাটিসাপটা বানাতে চাও না, তার কারণ চাটুতে লেগে যায়, সেই কারণে তোমাদের বিরক্ত লাগে বা অ্যাভয়েড করো। তো আজকে আমি বলে দিই কীভাবে খুব সহজে পাটিসাপটা বানানো যায়। আমি যে রেসিপিটা বলি বা যেভাবে শেয়ার করি তাতে রকেট সায়েন্স কিচ্ছু থাকে না। আর এছাড়া এমন কোনো ইনগ্রিডিয়েন্ট কখনো আমি ইউজ করি না, সাজেস্ট করি না, যেটা তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না বা লোকাল মার্কেটে পাওয়া যায় না। তো পাটিসাপটা বানানোর দুটো জিনিস লাগে। একটা হলো পাটি অর্থাৎ বেস, আর একটা হলো পুর, যেটা পাটিসাপটার মধ্যে থাকে। পুর তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হলো নারকেল, একটা হলো সন্দেশ। নারকেলের যদি তৈরি করতে চাও সেক্ষেত্রে নারকেল কোড়ার সাথে গুড় দিয়ে মাখিয়ে কড়াইতে পাক দিয়ে নিতে হবে। আর যদি সন্দেশের তৈরি করতে চাও সেক্ষেত্রে সন্দেশ বানিয়েও নিতে পারো, অথবা লোকাল স্টোর থেকে কিনেও আনতে পারো। এবার বলি পাটিসাপটার পাটি কীভাবে তৈরি হয়। পাটিসাপটার পাটি তৈরি করার জন্য তেমন কিচ্ছু লাগে না, শুধুমাত্র ময়দা, সাথে সামান্য লবণ আর অল্প একটু জল। দুধ দিতে যেও না বা এর সাথে চিনি দিতে যেও না, তাহলে কিন্তু কড়াইয়ের সাথে চিপকে যাবে, চাটুর সাথে চিপকে যাবে। চাটু গরম করে নাও, তুলোর মধ্যে সামান্য তেল বা অয়েল ব্রাশে সামান্য তেল স্প্রে, এছাড়া যেভাবে হোক একদম সামান্য তেল প্রথমটার ক্ষেত্রে লাগিয়ে নাও। প্রথমে ডাবু হাতা করে এক ডাবু দিলে, তারপরে এরমভাবে গোল গোল করে নিলে, অনেকটা ধোসার মতো বলতে পারো বা সরু চাকলি পিঠের মতোও বলতে পারো। বেসটা তৈরি হয়ে গেল, যখন বেসটা তৈরি হয়ে যাবে নিচ থেকে ছেড়ে আসবে, মিনিট খানিক মতো সময় লাগে। তারপরে সন্দেশ বা নারকেলের পুরটা দিলে, দিয়ে রোল করলে, রোল করে নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল। গরম গরম সার্ভ করলে বা ঠান্ডা হলেও লোক আসলে পিঠে সাপটা কিন্তু সার্ভ করাই যায়, ভীষণ টেস্টি লাগে। আমি তো ঘুরতে ফিরতে খেয়ে নিই। তো চলো, এরকম সহজ সহজ রেসিপি নিয়ে আমি আবারও আসবো। দেখা হবে নেক্সট একটা রেসিপির সাথে। বাই বাই।